ফার্মের মুরগি এভাবে রান্না করেছেন কখনো? আজকের রান্নার স্বাদ কিন্তু একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের রান্নায় আছে একদম অন্যরকম একটা টুইস্ট। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের ঘরের একদম সহজ সরল কিন্তু অসম্ভব মজার একটা রান্না, ফার্মের মুরগির নতুন স্বাদের রেসিপি। ফার্মের মুরগি আমরা কম বেশি সবাই রান্না করি, কিন্তু আজকে আমি যেভাবে রসুন বাটা, পেঁয়াজ আর ঘরোয়া মশলা সংমিশ্রণে রান্না করব, সেই রান্নাটা আমার কাছে ভীষণ স্পেশাল। আজকের রান্নায় ব্যবহার করছি একদম সাধারণ কিছু উপকরণ, যেগুলো প্রায় সবার ঘরেই থাকে, কিন্তু আসল মজাটা হবে রান্নার পদ্ধতিতে। ভাই ও বোনেরা, আপনারা যারা ফার্মের মুরগি একটু অন্যরকম স্বাদে রান্না করতে চান, তারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই জানাবেন। আপনারা মুরগি কিভাবে রান্না করবেন, চলুন তাহলে আর দেরি না করি আজকের মজাদার রান্নাটা শুরু করি। আর রান্নাটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গরম তেলে পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নেব, বেশি কিন্তু ভাজা যাবে না। এরপর ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগিটা আমি হালকা করে ভেজে নিব, বেশিও কিন্তু ভাজা যাবে না। এর ভিতর আমি দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ দিয়ে আমি সুন্দর করে যতক্ষণ না এর ভিতর থেকে একটা স্মেল আসে আমি ভাজতে থাকবো। এই মাংসটা যদি কেউ গ্যাসে রান্না করে, তাহলে চুলার আঁচটা কমিয়ে হালকা আঁচে হালকা করে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। মাংসের পরিমাণ বুঝে লবণ দিতে হবে। যদি কেউ এই মাংসটা চুলায় রান্না করে, মাটির চুলায়, তাহলে অল্প অল্প করে জাল দিতে হবে, কারণ মাংসটা লো আঁচে ভাজতে হবে। এখানে আমি অনেক রকমের মশলা মিশিয়ে নিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ, অল্প লবণ, যেহেতু আগে আমি মাংসের ভিতর লবণ দিছি। আর আজকের রান্নার এই মশলা কম্বিনেশনটাই কিন্তু রান্নার আসল রহস্য। এর ভিতর আমি আরও দিয়েছি জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, ঘরোয়া মশলা যেইটা বলে। মুরগিটা এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই ধাপটা কিন্তু একদম মিস করবেন না। রান্নার এই পর্যায়ে গন্ধটা এত সুন্দর আসছে যে বলে বোঝানো যাবে না। আগে থেকে একদমই পানি লাগানো যাবে না, যতক্ষণ না কড়াইয়ের নিচ থেকে মাংসটা হালকা লেগে লেগে আসছে, ততক্ষণে আমরা এভাবে আরও ভালো করে ভেজে নিব। ওই যে বললাম চুলার লো আছে, এই জন্যই তো টাইম লাগতেছে মাংসটা কষানোর জন্য। আমি কিন্তু টাইম নিয়ে মাংসটা অনেকটাই পোড়া পোড়া করে ফেলছি, বেশি কিন্তু আবার কেউ এটাকে পুড়িয়ে ফেলো না। এখন আমি যখনই দেখছি লেগে লেগে আসতেছে, পানি দিয়ে দিছি, একদমই অল্প পানি। যেহেতু মাংসটা একটু মাখো মাখো টাইপের হবে, একদমই মুখে লেগে থাকার মতন একটা রান্না। মাংস থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিছে, তাই এখন চুলার আঁচটা বাড়িয়ে দিব। যখনই ঝোলটা একটু টানা টানা ভাব চলে আসবে, তখনই আমি মাংসটা নামিয়ে নিব। তোমরা জাস্ট কালারটা দেখো। চলো এখন মাংসটা খাওয়ার পালা। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ফার্মের মুরগির রান্না একদমই তৈরি। দেখতেই পাচ্ছেন মুরগিটা কত সুন্দর হয়েছে, আর মাশাআল্লাহ একদমই মাখো মাখো। আপনারা যদি এই রেসিপিটি পছন্দ করেন, তাহলে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর এমন আরও ঘরোয়া রান্না ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। বাসার সবাই খেয়ে বলতেছে আজকের মাংসটা একদমই ভিন্ন স্টাইলে হয়েছে, আর স্বাদ নাকি অন্য অন্য মাংসের তুলনায় অনেকটা বেশি হয়েছে। আবার দেখা হবে নতুন কোনো মজাদার রান্না নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।